হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? শুভ দীপাবলি। দীপাবলি মানেই হচ্ছে আলোর উৎসব। তো আজকের পুরো ভিডিওটাই হচ্ছে একদম ধামাকা। অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুজো দিলাম। দিনে সকাল সকাল পুজো দিয়ে হচ্ছে দিনটা স্টার্ট করলাম। তারপর পুরো দিনের আর কোনো ভিডিও ক্লিপ নেই। বিকালের দিকে দেখলাম সবার প্রিপারেশন কেমন। আমি একটু গেলাম কাকিমুনির কাছে, গিয়ে দেখলাম উনি হচ্ছে সবকিছু রেডি করছেন। দীপাবলির সময় এই দ্বীপ জ্বালানোর প্রিপারেশনটাই সুন্দর। এখানে মাটির প্রদীপগুলো পরে দেওয়া হবে, আর এই কলা গাছের ছালে দেওয়া একটা নিয়ম আছে আমাদের এখানে, সেজন্য আমরা এটা দেই। একে একে সবার কাছে গিয়ে দেখলাম সবার প্রিপারেশন কেমন। এই দীপাবলির দিনে অনেক নিয়ম কানুন থাকে, যেমন 14 ধরনের শাক রান্না করতে হয়, ওটা খেয়ে তারপর দ্বীপ জ্বালাতে হয়। জায়গা ভেদে রিচুয়াল গুলো ডিফারেন্ট হয়, বাট আমাদের এখানে এভাবেই করা হয়। ছোট্ট একটা কলা গাছের নৌকা বানিয়ে অনেকগুলো প্রদীপ জ্বালিয়ে আমরা এটা পুকুরে ভাসিয়ে দেই। সন্ধ্যার দিকে সব কাজ শেষ হয়ে যায়, আর আমাদের মেইন ধামাকা শুরু হয় সন্ধ্যার পরে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করি, অনেক বাজি ফুটাই। সাউন্ড হয় না, দেখতে সুন্দর লাগে। আমরা হচ্ছে ত্রিহানকে নিয়ে দেখাচ্ছিলাম, ত্রিহানের প্রথম দীপাবলি এটা, আমরা চাচ্ছিলাম অনেক আনন্দ করি। এই বাজি ফুরাতে গিয়ে যে কত মজার মজার ঘটনা ঘটেছে বলার বাইরে। কখনো তো এমনও হয়েছে যে বাজি ফুটছে না, 1 ঘন্টা ধরে শুধু মোমবাতি ধরেই বসে আছে, আর আমি ক্যামেরা ধরে বসে আছি। অনেকক্ষণ ওয়েট করার পর ভাবলাম ওকে এখন আর ফুটবে না, তারপর যখনই ক্যামেরাটা অফ করি তখনই ফুটে গেল। এগুলো আসলে অনেক মজার বিষয়। আমাদের বাসায় অনেক ইলেকট্রিসিটির লাইন, তাই আমরা চাইনি ফানুসটা এখানে উড়াতে। সবাইকে বললাম চলো আমরা হচ্ছে মাঠে চলে যাই, ওইখানে গিয়ে ফানুসটা উড়াবো। এটা দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। 2-3 মিনিট ওয়েট করার পর এটা উঠছিল না। আমরা ভেবেছিলাম হয়তো বাতাস নেই সেজন্য উঠছে না। আমার ভাই এটাকে বারবার উড়িয়ে দিচ্ছিল, আর এটা বারবার নিচে নামছিল। একটা সময় পরে এটা খুব সুন্দরভাবে উড়ে যায়। এই ফানুস উড়াবে বলে আমার ভাইয়েরা ফ্যানও সাথে করে নিয়ে গেছে। অনেক মজা করছিলাম আমরা মাঠের মধ্যে, দেখতে খুবই সুন্দর লাগছিল। তখন ইলেকট্রিসিটি ছিল না, চারিদিকে অন্ধকার, আকাশের মধ্যে ফানুসটা উঠছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। যদি আমাদের বাসায় ইলেকট্রিসিটির তারগুলো না থাকতো আমরা আরো কয়েকটা ফানুস উড়াতাম, মানে এত সুন্দর লাগছিল দেখতে বলার বাইরে। তবুও আমরা অনেক ভয় পাচ্ছিলাম এটা উড়ে না আবার চলে আসে বাসার দিকে। এই ধরনের ফানুস আসলে খোলামেলা জায়গায় উড়ানো ভালো। সে যাই হোক, অনেক মজা করেছি, আনন্দ করেছি, এটাই হচ্ছে ব্যাপার। বাজি ফুরানো শেষ, বোমা ফাটানো শেষ, এখন হচ্ছে আমরা দ্বীপ জ্বালাবো। আমি খুব সুন্দর করে একটা থালার মধ্যে দ্বীপগুলো রেডি করে নিচ্ছিলাম। আমি ভেবেছিলাম খুব সুন্দর করে অনেকগুলো ছবি তুলবো। আনফরচুনেটলি ইলেকট্রিসিটি ছিল না, আমি একটাও ছবি তুলতে পারিনি। পুরো বাড়িতে খুব সুন্দর করে দ্বীপগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। এইদিকে আমি ফুলঝুরি চালাচ্ছি বাচ্চাদের মতো, কারণ আমার এইসব বাজি বোমা এগুলো তো অনেক বেশি ভয়। আমি দূর থেকেই যা দেখি, কাছে একটুও যাই না। মনে এক আকাশ সমান ইচ্ছে একটা বাজি ফোড়াই, কিন্তু ভয়ে আমি হচ্ছে বাজির ধারের কাছেও যাই না। তাতে কি হয়েছে, আমি আমার ফুলঝুরি নিয়েই খুশি। এই দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা এগুলো সিরিয়াল ওয়াইজ হয়, আর আমরা এগুলো সেলিব্রেশন করতে অনেক বেশি ভালোবাসি। আর আজকে বারবার ইলেকট্রিসিটি চলে যাচ্ছিল, একটাও মনের মতো ছবি তুলতে পারিনি। তারপরে ত্রিহানকে সামনে বসিয়ে দিলাম প্রদীপের, যে তুই একটু দেখ ভাই, খেলা করে এটা নিয়ে। এটা ওর প্রথম দীপাবলি, তাই আমরা চাচ্ছিলাম একটু দেখুক, হয়তো কিছুই বুঝবে না, সামনের বছর দেখবো নিজেই ফুলঝুরি নিয়ে ঘুরছে। প্রদীপের আলোর মতো আমার ভাইটার জীবনও আলোকিত। অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি আদর ওর জন্য। আমরা যখন সন্ধ্যা পুজো দিই, আরতি করি, আরতি দেখতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য ওকে একটু আরতি করে দেখাচ্ছিলাম। তো এই ছিল আজকের দিওয়ালি সেলিব্রেশন। সবাই ভালো থাকবেন, টাটা।